আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজদ্দিদিয়া, ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ। স্বাস্থ্য সচেতনতা, মানবতার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার জন্য কিছু কথা বলার চেষ্টা করছি, যেটা মানবতার কল্যাণে যদি উপকার হয় তাহলে আমার শ্রম সার্থক, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক এই মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য আল্লাহ পাক এই গাছগাছালি, এই পশু পাখি, জীব জানোয়ার সব কিছুর মধ্যেই আল্লাহ পাক বিশেষ নিয়ামত আল্লাহ দান করেছেন, যেটা মানবতার স্বাস্থ্য সুরক্ষায়, স্বাস্থ্যকে সঠিক রাখার জন্য এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর জন্য এবং রোগমুক্ত থাকার জন্য, সুস্বাস্থ্যের জন্য আল্লাহ পাক এই নিয়ামতগুলা আল্লাহ বান্দার জন্য মানবতার কল্যাণে রসুল পাক সাল্লাহ সাল্লামের ইজ্জতের খাতিরে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, ওই রহমাত তাল্লিল আলামিনের খাতিরে আল্লাহ পাক গাছের মধ্যে, পশু পাখির মধ্যে, মধুর মধ্যে, পানির মধ্যে, মাছের মধ্যে, বিভিন্ন উপাদানের মধ্যে আল্লাহ বিশেষ নিয়ামত দান করেছেন, যা স্বাস্থ্য সুরক্ষায়, স্বাস্থ্যকে সঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ হওয়ার জন্য সব মিলে আল্লাহ পাক এই ন্যাচারালের মধ্যে বিশেষ নিয়ামত দান করেছেন। আপনারা জানেন, অনেকেই জানেন, তারপরও পুনরাবৃত্তি করছি যে আল্লাহ পাক এই ন্যাচারাল, এই গাছগাছালির মধ্যে উপকারের কথা কোরআন পাকে উল্লেখ করেছেন। অতএব এটাকে অবহেলাকা না করে সঠিক চিকিৎসক, নিবন্ধিত চিকিৎসক, এখানে আমাদের দেশের বিভিন্ন রকমের অনলাইন, ইউটিউব, বিভিন্নভাবে এমএলএম সিস্টেম এবং অনভিজ্ঞ এবং অনিবন্ধিত, অরেজিস্টার্ড চিকিৎসক এর মাধ্যমে অপচিকিৎসাই হচ্ছে বেশিরভাগ, যার কারণে অনেকে ন্যাচারালের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। তাই আমি বিনয়ের সাথে বলতে চাই, আসুন আমরা নিবন্ধিত চিকিৎসক তথা একজন হাকিম অথবা আয়ুর্বেদিক, তাদের যারা চিকিৎসক তাদেরকে বলা হয় কবিরাজ, আর ইউনানি চিকিৎসক তাদেরকে বলা হয় হাকিম। তো মূলত ইউনানি চিকিৎসা বিজ্ঞানটা এটা আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে বিভিন্ন নবী আলাহ সাল্লাম, ওলি আল্লাহগণের মাধ্যমে এই চিকিৎসা বিজ্ঞানটা হাজার হাজার বছর ধরে এই চিকিৎসা বিজ্ঞানটা চলে আসছে এবং এই চিকিৎসা বিজ্ঞান রসুল সাল্লাহ সাল্লামের পর্যন্ত এসে এই বিজ্ঞানটা পরিপূর্ণতা লাভ করে। তদানীন্তন ফারাজ বিন কালদার রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তো যাই হোক, এই চিকিৎসা বিজ্ঞান আল্লাহর এই বিশেষ নিয়ামত কোরআন পাকে আমরা যে কোনো জিনিস, যদি চিকিৎসা বলেন, রাজনীতি বলেন, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, যে কোনো বিষয় যদি আমাদের জ্ঞান অর্জন করতে হয়, সেখানে কোরআন পাকের যদি আমরা কাছে আমরা কি করি, জ্ঞান অর্জন করার চেষ্টা করি, জানার চেষ্টা করি, প্রস্তাব থেকে শুরু করে কিয়ামতের পরও কি পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান কোরআন পাকে সব কিছু সমস্যা দেওয়া আছে। বিদুর্মীরা এই কোরআনকে গবেষণা করে তারা উন্নত চরম শিখরে উঠে গেছে, আর আমরা মুসলমান জাতি আমরা এই দিক থেকে আমরা পিছিয়ে আছি, কারণ আমরা কোরআনকে গবেষণা করছি না এবং কোরআনকে গবেষণা করে আমাদের চিকিৎসাকে আরও যুগোপযোগী করার প্রচেষ্টা করছি না। তাই বিনয়ের সাথে বলছি, এই কোরআন পাকের মধ্যে সব কিছুর সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এর ন্যাচারাল গাছগাছালি উপকার, এখানে মধুর কথা উল্লেখ করা হয়েছে, এখানে পশু পাখির কথা উল্লেখ করা হয়েছে, কালিজিরির কথা উল্লেখ করা হয়েছে, রসুন, পেঁয়াজ এবং জব ইত্যাদি, মসুরুর ডাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু এই ন্যাচারাল গাছগাছালি, পশু পাখি, তরুলতা, খনিজ, প্রাণীজ, মার্জান, পাথর, বিভিন্ন কিছুর উপর, আকিক পাথর, এই সব কিছুর নিয়ামত আল্লাহ পাক দান করেছেন এবং এর কিছু ইঙ্গিত কোরআন পাক আল্লাহ দিয়েছেন। অতএব ন্যাচারালের মাধ্যমে, সঠিক নিবন্ধিত চিকিৎসকের মাধ্যমে আমরা ন্যাচারাল সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ এবং সঠিক ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা আরোগ্য লাভের প্রচেষ্টা করি। এটা করাটা সুন্নত। নিজে নিজে বই পড়ে, নিজে নিজে দেখে করা যাবে না, কারণ এই ন্যাচারালগুলোর ডোজ, ন্যাচারালগুলোর পরিমাণ, কোন রোগের জন্য কী ধরনের খাওয়া লাগবে,
কিভাবে তৈরি করবে ইত্যাদি ইত্যাদি একজন নিবন্ধিত চিকিৎসক ছাড়া অন্য কেউ এটা সঠিক বলতে পারবে না। তাতে উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তাই বিনয়ের সাথে বলছি, আসুন আমরা নিবন্ধিত চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে তাদের কাছে সঠিক চিকিৎসা নিয়ে আমরা ন্যাচারাল এই ন্যাচারাল যারা চিকিৎসক তাদের মাধ্যমে আমাদের সঠিক চিকিৎসা করার চেষ্টা করি। আমি দীর্ঘদিন যুগ যুগ ধরে এই নিয়ে প্রচেষ্টা করছি, যেখানে আমি অনেক অভিজ্ঞতার আলোকে বলতে পারি আল্লাহ পাক আমার উসিলায় অনেক জটিল দুরারোগ্য ভেদে আরোগ্য হয়েছে। হেপাটাইটিস বি ভাইরাস, মেডিকেল আনফিট, নারী ও পুরুষের গোপনীয় জটিল সমস্যা, থাইরয়েড, ক্যান্সার, টিউমার, পাইলস ইত্যাদি, শিশুরোগ ইত্যাদি জটিল ও পুরাতন দুরারোগ্য ভেদি আল্লাহ পাকের মেহরবানিতে ন্যাচারাল, ইউনানি ও আয়ুর্বেদিক এবং হোমিও জার্মান ওষুধের মাধ্যমে জটিল ও পুরাতন রোগী আরোগ্য হচ্ছে ইনশাল্লাহ। প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। এটাই আমার বিনীতভাবে আপনাদের কাছে এটুকুই বলছি। আসুন আমরা স্বাস্থ্যসেবায় এবং মানবতার কল্যাণে যার যার অবস্থান থেকে আমরা আমাদের প্রত্যেকেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এটাই হোক আমাদের কাম্য, এটাই হোক বেশি করে আমরা শাকসবজি, শীতকাল তো এখনও শাকসবজির তুলনামূলক দাম কম, বেশি বেশি করে শাকসবজি খাই, ফল খাই এবং ন্যাচারাল বেশি খাদ্য খাবারগুলো খাওয়ার চেষ্টা করি, নিয়মিত আহার করি, নিয়মিত ঘুমানোর চেষ্টা করি এবং নিয়মিত ব্যায়াম করি। সুস্বাস্থ্যের জন্য আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলা আমরা সঠিক ব্যবহারের চেষ্টা করি। এটাই হোক আমাদের ব্রত। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে প্রচেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনাল বালাগ। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া, ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আল্লাহ হাফেজ।